গিয়েছিলাম সেই দিন ৪০০ বছরের ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লায়, যেটা মুঘলদের নির্মাণ করা। আর এই লালবাগ কেল্লা কেন এত রহস্যময় এবং কেন এটিকে অপয়া ভেবে সম্রাট ছেড়ে চলে গিয়েছিলেন এবং কেনই বা এটার সুড়ঙ্গে কেউ যেতে চায় না এখনও, এবং অসংখ্য কৌতূহল কেন, এই সব কিছু নিয়েই বিস্তারিত থাকছে আজকের ব্লগ। জানা অজানা অনেক রহস্য নিয়ে এখনও দাঁড়িয়ে আছে মুঘল সাম্রাজ্যের ৪০০ বছর পুরনো এই লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লাটি নির্মিত হয় সম্রাট অরঙ্গজেবের পুত্র সম্রাট শাহ আজমের সময়কালে। লালবাগ কেল্লা তৈরিতে ব্যবহৃত হয় কোষ্ঠী পাথর এবং মার্বেল পাথর সহ অসংখ্য জানা অজানা অনেক পাথরের মিশ্রণে। কেল্লার গেট দিয়ে ঢুকে শুরুর দিকে যে ইমারতটি, এটি আসলে হচ্ছে পরিবিবির কবর, যেটা ছিল শাহ আজমের কন্যা। শুরুতে এটি দরবার হল হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে এটি পরিবিবির কবর হিসেবে ব্যবহৃত হয়েছিল। নির্মাণ শৈলী আর কারুকাজ দেখে বোঝা যায় যে তৎকালীন সম্রাট কতটা শৌখিন ছিলেন এবং তার সকল কার্যক্রম কত সুন্দর ছিল। আর এটি আসলে থাকার জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু কিছু কারণে এটি অসম্পূর্ণ থেকে যায়। তার মধ্যে একটি হচ্ছে পরিবিবির মৃত্যু, আর দ্বিতীয়টি হচ্ছে যুদ্ধে হেরে যাওয়ার পর সম্রাট মনে করেন এই লালবাগ কেল্লাটি হয়তো অপয়া এবং অশুভ লক্ষণ, এবং তার আদরের কন্যা মারা যাওয়ার পরপরই তিনি এই লালবাগ কেল্লা অসম্পূর্ণ অবস্থাতেই পরিত্যক্ত ঘোষণা করে চলে যান। শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য বিশাল আকৃতির বিশাল উঁচু উঁচু বড় বড় নিরাপত্তা বেষ্টনী দেওয়া ছিল, যেগুলো সত্যি অনেক অ্যাট্রাক্টিং আর খুবই সুন্দর ছিল। আর এত বিশাল ইমারতকে ঘিরে এই সুবিস্তৃত প্রাচীরগুলো খুবই ভালো লাগতেছিল। আর দূর থেকে মনে হচ্ছিল এগুলো হচ্ছে প্রাচীর, কিন্তু সামনে যেই বোঝা যায় এগুলো এক একটা দুর্গের চেয়েও অনেক বিশাল। আর এটার সাথেও দুটি অজানা কবর রয়েছে, যেগুলো এখনও সন্ধান মেলেনি। ইমারতটির অন্য পাশে রয়েছে মূল আকর্ষণের জায়গা, সেটা হচ্ছে হাম্মামখানা। আর এই হাম্মামখানা যে এত আভিজাত্যপূর্ণ আর এত সুন্দর হতে পারে, যেটা একদম বলার বাইরে। আর সব কিছু ইন ডিটেইলে চিত্রসহ এখানে দেয়া ছিল। তখন পুরোপুরি বিকাল বেরিয়ে সন্ধ্যা হওয়ার অবস্থা, আর রক্তিম আলো, সূর্যের রক্তিম আলো এই দুর্গটির উপর পড়া মাত্রই এইটির লাল রং যেন আরও আভাময়পূর্ণ হয়ে যায়, আর খুবই সুন্দর লাগে দেখতে এটা। আর এখানে যে ছোট ছোট গেটের মতো অংশ ছিল, যেগুলো আরও অনেক বেশি সুদিং ভাইব দিচ্ছিল। এনিওয়ে, এইখানে যে বড় একটা স্টিয়ার্স আছে, আর এই স্টিয়ার্সের অংশটা হচ্ছে খুবই বেশি বিস্তৃত, যেগুলো আপনাকে কৌতূহলী করতে বাধ্য হবে। যদিও নিষিদ্ধ ছিল উপরে ওঠা, তবুও কৌতূহলবশত হয়ে একটু ওঠার চেষ্টা করলাম। আর সিঁড়িগুলো এত এত উঁচু উঁচু ছিল যে আমার উঠতে একদম কষ্ট হয়ে যাচ্ছিল। লিটারালি এক একটা ধাপে উঠতে আমার কয়েক সেকেন্ডেরও বেশি সময় লেগে যাচ্ছিল। উঠে দেখলাম সম্পূর্ণ ছাদটি গ্লাস দিয়ে কভার করা, মানে উপরে ছাদের অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত না, সে কারণে নিচেই লেখা ছিল যে উপরে ওঠা নিষেধ। তো আমি ভেবেছিলাম হয়তো এখন এটাকে গার্ড দিচ্ছে না, সো দ্যাট আমি ইজিলি ওইটার উপরে উঠলে ছাদে যেতে পারবো, বাট তখন পারি নাই। তো আগে যখন এখানে এসেছি তখন এটা উন্মুক্ত ছিল, বাট এখন হচ্ছে উন্মুক্ত না। ছোটবেলায় এর আগে অনেকবার আসা হয়েছে, বাট শাড়ি পরে এই প্রথমবার ভিডিও করার উদ্দেশ্যে লালবাগে আসলাম। তারপর চলে আসলাম হাম্মামখানার মূল আকর্ষণ কেন্দ্রে। আর হাম্মামখানায় ঢুকতেই মাঝখানে ঠিক আকৃতির সুবিশাল একটা গভীর ফোয়ারা রয়েছিল। আর তৎকালীন সময়ে যে এত সুন্দর ফোয়ারা থাকতে পারে, যেটা একদম ভাবার বাইরে। এনিওয়ে, দেন আমরা চলে গিয়েছিলাম হাম্মামখানার ঠিক ভিতরে। কেন জানি না হাম্মামখানায় প্রবেশের পরপরই আমার নাকে সুঘ্রাণযুক্ত একটি কর্পূরের গন্ধ আসছে। ৪০০ বছর পরেও কিভাবে কর্পূরের গন্ধ নাকে আসে আমি জানি না, বাট আমার মনে হচ্ছিল আমি হয়তো ইমাজিনারি ওয়ার্ল্ড থেকে এটা, মানে এসব কিছু ভাবতে ভাবতে এটা হচ্ছে আমার সাইকোলজিক্যালি এমনিতেই এসে পড়তেছিল। আমি জানি না এটার কারণ কি। যাই হোক, তো ডান পাশে রয়েছিল একটি সুবিশাল গভীর বাথটাব, আর এটার উপরে এটা নির্মাণ শৈলী দেখলেই বোঝা যায় তৎকালীন আর্কিটেকচাররা কত বেশি জিনিয়াস ছিল, যে সরাসরি প্রাকৃতিক আলো প্রবেশ করার জন্যই সুব্যবস্থা করা ছিল। যাই হোক, তো এত বছর আগেরও টাইলসের রঙগুলো কিন্তু এখনও রয়েই গিয়েছে। কিছু কিছু টাইলসের রং
ইতিমধ্যে উঠে গিয়েছে, কিন্তু বেশিরভাগই রয়ে গিয়েছে। তৎকালীন সময়ে পাওয়া কিছু ছবি এখানে উল্লেখ করা হয়েছে, আর রাজা বাদশারা কীভাবে তাদের জীবনযাপন করত, তাদের শৌখিন, তাদের আভিজাত্যময় জীবনযাপনের চিত্র কিছুটা এখানে উল্লেখ করা রয়েছে। বেশিরভাগ অংশই ছিল হচ্ছে হাম্মামখানার নিদর্শন, এবং তারা কিভাবে দাসদাসীদের নিয়ে এখানে সময় কাটাতেন এবং তাদের জীবনকে উপভোগ করতেন। ইভেন এখানে হচ্ছে খাওয়ারও ব্যবস্থা ছিল তৎকালীন সময়ে, সেটাই আমি চিত্রতে দেখে যা বুঝলাম। লালবাগ কেল্লা হচ্ছে ঐতিহাসিক হেরিটেজ একটা অংশ। লালবাগ কেল্লায় প্রায় প্রতিদিনই বিদেশি পর্যটকরা ভিড় জমায়। মুঘল স্থাপনা সবগুলোই আমাকে অনেক বেশি কাছে টানে। ইচ্ছা আছে সবগুলো স্থাপনা একদিন নিজের চোখে দেখার। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় সবগুলো স্থাপনা নিজের চোখে দেখে আসতে চাই। এনিওয়ে দেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই দৌড়ার কাছে, আর দৌড়ার সামনে থেকে এই হাম্মামখানাটা দেখতে আরও সুন্দর লাগছিল। যাই হোক দেন এই অনেকগুলো স্টিয়ার্স বেয়ে আমরা চলে আসলাম ঠিক উপরে। উপরে আসলে দেখা যায় কতটা উঁচু থেকে এই লালবাগ কেল্লার পুরোটা ভিউ আপনারা দেখতে পারবেন। আর ততক্ষণেই হচ্ছে 5টা বেজে গিয়েছিল, আর সেই দিনই হচ্ছে 5টার সময় ক্লোজিং আওয়ার। সো আমাদেরকে অনেক বেশি তাড়া দিচ্ছিল গার্ডরা যে ওইখানে এত এত বেশি লোক সবাইকে একসাথে গার্ড দিয়ে বাইরে আনাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যদিও তারা অনেক বেশি বাঁশি বাজিয়ে সবাইকে ওয়ার্ন করতেছিল যে টাইম ইজ ওভার, বাট তারপরেও কেউ শুনতে চাচ্ছিল না। যাই হোক উপর থেকে হচ্ছে এই লালবাগ কেল্লার দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। যদিও এর আগে অনেকবার আসা হয়েছে, বাট সেগুলো অনেক ছোটোবেলায়, বড় হয়ে ওইভাবে অত কিছু মনে নাই। তারপরেও বেশ ভালোই লাগলো দেখে। যাই হোক দেন আমরা নিচে চলে আসলাম যেহেতু সময় হয়ে গিয়েছে। আর নিচে আসার পর প্রত্যেকটা স্থাপনার ভিডিও আলাদা আলাদা করে নিয়েছিলাম। আর শুরুর দিকে বলেছিলাম এগুলো হচ্ছে নিরাপত্তা বেষ্টনী, যেগুলো কাছে থেকে দেখলেই বোঝা যায় এগুলো কতটা সুবিশাল। আর সকল ইমারতের মাঝখানে বিশাল ফুলের বাগান ছিল, যেগুলো খুবই সুন্দর লাগে দেখতে। সবচেয়ে বেশি রহস্যময় স্থান হচ্ছে এটা, যেটা হচ্ছে একটি সুড়ঙ্গ। আর মুঘল আমলে এই সুড়ঙ্গগুলো নির্মাণ করা হতো শত্রুদের থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং এই সুড়ঙ্গটি ধারণা করা হয় বুড়িগঙ্গা নদীর সাথে মিশেছে। এবং আরেকটি ধারণা মতে এই সুড়ঙ্গ নাকি দিল্লিতে একদম যাওয়া যেত। এই সুড়ঙ্গের রহস্য উদ্ঘাটনের জন্য নাকি অনেকে অনেকভাবে চেষ্টা করেছিল, তার মধ্যে হচ্ছে যে কেউ গেলে নাকি আর কেউ ফিরে আসতো না। আর কৌতূহলবশত অনেকেই নাকি ড্রোন পাঠিয়েছে, ওগুলোও আর ফিরে আসেনি। তার সাথে আরও কয়েকজন জার্মানির রিসার্চাররা নাকি কুকুরের গলায় শিকল বেঁধে 2টি কুকুর পাঠিয়েছিল, বাট তাদেরও আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তারা আর ফিরেই আসেনি। তারপর থেকে এই লালবাগ কেল্লার সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটি এখনও তালাবদ্ধ অবস্থাতেই আছে। লালবাগ কেল্লায় ঘোরা শেষে আমরা চলে গিয়েছিলাম মুঘল একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা নাকি অনেক বছর পুরানো, প্রায় শতবর্ষী হবে। আর এই রেস্টুরেন্টটা নাকি সেই আমলের সম্রাটদের সার্ভ করা সেই রেসিপিগুলো ফলো করে বানানো। আমরা নিয়েছিলাম চিকেন বটি এবং চিকেন টিক্কা কাবাবের 2টা প্ল্যাটার। আর এটার সাথে যে সুন্দর নান দেয়, এই নানটা খুবই অন্যরকম, যেটা নাকি সম্রাটদের সার্ভ করা হতো ওই রকমই রেসিপি। আর মুঘল রেসিপি থেকে ইন্সপায়ার হয়ে ওরা রায়তাটাও বানিয়েছিল, যেখান থেকে গোলাপ জলের স্মেল আসতেছিল।